সাবুকটা বন্ধু গাইড করো হ্যালো হ্যালো এটা খেলতে ঢুকাও আউট দেন হ্যালো আউট নাই তো হ্যালো সাউন্ডগুলি ক্লিয়ার করেন বাড়ান শুধু মনে করবেন হ্যালো ওই যে প্রতিধ্বনি করে এটা আমাদের প্রয়োজন নাই সাউন্ডটা রিভার্ব করে হাই করবেন হ্যালো হল রিভার্বটা একটু কমবে হ্যালো হ্যালো সাউন্ডটা বাড়ান একটা কাজ করেন আপনারা ওই লেভেল থেকে একটু সাউন্ডটা বাড়াবেন হ্যালো আচ্ছা আপনি সাইডগুলি দেখেন হ্যালো হ্যালো ক্লিয়ার করেন হ্যালো বাই হ্যালো রিভার্ব করেন হ্যালো আপনি তো অনেক বড় সেট নিয়ে আসছেন ভালো সেট আর এটা পালা গান তুই আলাদা এগুলো এর কথা কই হ্যালো হ্যালো বারান ভাই আমার ওটা করে চাকরি দাও হ্যালো বারবার যেন কিছু না বলতে হয় আমারে হ্যালো 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 ছাড়বেন না করাবে হ্যালো সাউন্ডগুলি মনিটরের কাছে রাখেন মানুষ মারাবো হ্যালো জনি সিং এর পাঁচ লাগে তো আমরা আছি ভাই দুটো সেট করলে ভালো হয় জানেন দেখছেন কতটা সময় লাগে হ্যালো 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 একটু রিভার্ব দেন হ্যালো সাউন্ড বাড়বে হ্যালো আসলে একটা গ্লাস আসলো হ্যালো হ্যালো তুমি দেখো হ্যালো 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 সাউন্ডগুলি ক্লিয়ার একেবারে লাট হতে হবে ফ্ল্যাট করেন হ্যালো বাবা রে বাবা তুই তো বড় সাধক রে বাবা সব বোনাস হ্যালো আচ্ছা তোমার ঠিক আছে ওকে হ্যালো আচ্ছা যতটুকু আছে আপনি চেষ্টা করেন সাউন্ডটা আমাদেরটা ক্লিয়ার আমরা কথা বলবো গান বলবো মানুষকে বুঝাবো আমরা বুঝবো এটা আপনাকে একটু সহযোগিতা করতে হবে ধন্যবাদ Oh,
মাস্টার ভলিউমটা কমাবেন, সাউন্ডটা বাড়াবেন, তাহলে আর শিখ দেবে না। এই বিশ্বজাহানের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াত মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম, সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বায়াত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর পাপ দেহটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি, আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের মাজারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা, আমার মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালুসী বাবার মাজারে ভক্তি জানিয়ে বিশ্বজাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আজকে আমরা যেই মহান সাধক পীরে কেবলা সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৈয়দিয়া কাদরিয়া রহমানিয়া দরবার শরীফ, সেই দরবার শরীফের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সভাপতিত্ব করবেন বাবাজান সৈয়দিয়া কাদরিয়া রহমানিয়া দরবার শরীফের প্রতিনিধি পীরে কেবলা জনাব আব্দুল রহমান আল কাদরি বাবাজানের পদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সার্বিক সহযোগিতা আয়োজনে জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, জনাব আনোয়ার হোসেন দরবারে ভক্ত আশিকান বৃন্দ প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই আল্লাহর ওলির দরবারে আমাদেরকে যারা চরণ ধুলিতে ধন্য করেছেন, আমার বাজানেরা ভাইরা মায়েরা প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার সিরাজ খান পাগলের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন, আমার কাঠি গ্রাম দরবার শরীফের আমার পাগল হাফিজুর রহমান দুদু পাগল চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমার খালেক পাগল বাবা, শ্রদ্ধা ভক্তি জানাই সারা বিশ্বাস সহ বাংলাদেশ তরিকত ফেডারেশন টাঙ্গাইল শাখা সম্মানিত সভাপতি এই দরবারে যিনি খলিফা আবু বকর সিদ্দিক আল কাদরি বাবাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার স্নেহের অত্যন্ত স্নেহের ইংলিশ কন্ট্রাক্টর বাবা আমাদের মালিক দেওয়ান আবু হানিম সরকার সহ বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে সাথী শিল্পীদের ভালোবাসা জানাই। এই বিচার বাউল গান করতে আমার যেই মানুষটাকে অনেক বেশি মনে হয় আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে এই দেশ জাতি সমাজ সভ্যতার জন্য, ধর্মের জন্য, দেশের জন্য, এই মাতৃভূমি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ করে বাংলার
দামাল ছেলেরা মুখ রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের প্রতি সম্মান জ্ঞাপন করি ইতিহাসের রাখাল রাজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাধির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনের ভাই বাবাজি যারা আছেন তাদের প্রতিও সালাম জানিয়ে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দোয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই, আশীর্বাদ চাই। জন্ম জন্মান্তর ভাবে যারা আপনাদের মতো মানুষের চরণ ধুলি আমার এই পাপ দিয়ে মাখতে পারি, এই তো তার সাথে সর্বোচ্চ ভক্তি জানিয়ে শুরু করছে জয় ধুলি। বাবাজি সবসময় কিন্তু মুখ লাগানো যাবে না। এই দেখেন খেয়াল করছেন মাত্র 4 ইঞ্চি দূরে আমি নাই, এটা খেয়াল করবেন আপনি। মাথা যাই বাইরো না বাবা, কাম করি সাগরে করিয়া মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। হয়ে ফানা ফানা বানালে মাসুক দেওয়ানা, হয়ে ফানা ফানা বানালে মাসুক দেওয়ানা, চাকরি নুরে নুর নবীকে করি না নবীর নূর ঝরিয়া মাকলু কালে গেল হইয়া, নবীর নূর ঝরিয়া মাকলু কাল গেল হইয়া, পাঁচ ভাগে বানাইল পাকে বাচ্চা ঘর,
কেবলা স্মরণ করি প্রথমে বন্ধনা করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি আমার দয়াল বাবার সবগুলো কানকে কইরা আমার সব সাধু ভাই আমি চরণ করবো আমার উস্তাদ বন্ধিয়া গাবো সাধু সাধু ভাই আমি চরণ করবো তিনি আমায় শিখাইল এই বাউলের চরণ করে সময়টা একটু বেশি
যার জন্য বন্ধটা ছোট্ট করে করলাম। অনেকের নাম জানা সত্ত্বেও বলতে পারলাম না। আকারে সাকারে নিয়াকারে যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের চরণে মস্তক নত রাখি সবসময়। ছোট করে একটি গান করব। আমার সাথে শিল্পী বাংলাদেশের অন্যতম গায়ক জনাব শরীয়ত সরকার, তার বন্ধনা শেষে একটি গান করেছেন, কতগুলি মূল্যবান কথা আমাদের মাঝে রেখেছেন। আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি, এটা আমার দায়িত্ব, শুধু দায়িত্ব নয়, এটা আমার কর্তব্য। মানুষ হিসাবে আমার, একজন শিল্পী হিসাবে আমার কর্তব্য। সেটা কি? আমরা যে মাহফিলে বসলাম, এটা কিসের মাহফিলে বসলাম, কার মাহফিলে বসলাম, এটা আগে বুঝতে হবে। আমার আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে, আমি আর আমার ওলিগণ আমরা একটা সাদওয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। তাইলে যেই সাদওয়ার নিচে আমার মালিক আর তার বন্ধুরা বসবাস করে, আজকে আমরা সেই চাদওয়ার তলে আসতে পারছি, ঠিক কিনা? যাদের কথা পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? তাদের কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? এদের কোনো দুঃখ নাই। এরা দুনিয়ার মধ্যে থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত। সূরা বাকারা আয়াত নাম্বার হলো ১৫৪। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আমার আল্লাহ বলছেন, সাবধান। এই সাবধানটা নামাজ রোজা হজ যাকাতের জন্য বলা হয়। কি সাবধান? যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মরা বলবে আগের পাশে, মৃত ভাবা যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাজারের রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশউরুন। এইটা তোমরা বোঝো না। আমরা সেই মাহফিলে আসছি। আমি কোনো মরা মানুষের দরবারে গান গাইতে আসি না, আর কোন মরা মানুষের নাম ওরস হয় না। কোন মরা মানুষের নাম ওরস হয়। তো সেই জন্য আপনারা আমরা যতটুকু সময় থাকবো, ভালো না লাগলে চলে যাব, কিন্তু আল্লাহর ওলির দরবারে যেন কোনো বেয়াদবি আচরণ না হয়, সেদিকে খেয়াল করে চলবেন। আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আমি ছোট্ট করে একটি আমার মন থেকে একটি গান করে আমি ছোট্ট একটি গান করে বসবো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কোন ভাষায় আমি বলবো, আসলে যদি সম্ভব হয় আপনারাও যারা বসছেন একটু চেপে বসবেন, যাতে সবাই একটু এই মাহফিলে বসতে পারে। আমি একেবারেই সাধারণ মানুষ বাবা, আপনাদের চরণধুলি পাওয়ার জন্য আসছি। তা আমি সেদিকে লক্ষ্য করে আমার কাদের চাঁদকে স্মরণ করে, আমার রহমান বাবাকে স্মরণ করে, আমার হাফিজুর রহমান দুদু পাগলাকে স্মরণ করে, আমার সিরাজ সাহেবকে স্মরণ করে, আমি আমার মুর্শিদকে স্মরণ করি। আমার মন থেকে একটি গান, জানি না
আমাদের এই সাটুরি একটা আমতা গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল, নাম হলো তার ভবা পাগলা। এই ভবার ছাত্র হলো অসীম সরকার, তিনি সারা ভারতবর্ষে অভিযান করেন। তো ভবাকে একদিন প্রশ্ন করেছিল অসীম সরকার, পাগল আমি তো গান করি, গান যে কেমনে গাইতে হয় সেটা তো আমি জানি না, তুমি একটু বলো না আমি কেমনে করে গান গাইব। ভবা কোনো কথা বলে না, আবার জিজ্ঞেস করেছে পাগল গান কেমনে গাইতে হয়। বাবা বলেছিল শালা তুই যখন যেই গানটা গাবি মনে করবে এটাই তোর জীবনের শেষ। হয়তো এই জীবনে আপনাদের মতো এরকম আসে ভুলে আমি পাবো কিনা জানি না। প্রভু যদি কোনো কাজে আমি যেন আবার আপনাদের মাঝে এসে আপনাদের চরণ ধরি পাড়াইয়ে আসি বক্তব্য সবার চলে সকল দুঃখ ভুলে যাব তুই হলে আমারই বাবা, সকল দুঃখ ভুলে যাব তুই হলে আমারই আমার। আরে পাগল চাই না রে দুনিয়ার জমিদার, চাই না রে দুনিয়ার জমিদারি বাবা রহমান জান, চাই না রে দুনিয়ার জমিদারি। আরে পাগল চাই না রে দুনিয়ার জমিদারি, চাই না রে দুনিয়ার জমিদারি আমার কাছে চাই। আরে পাগল চাই না দুনিয়ার জমিদারি। কোরআনের সন্ন্যাসী আমি গো, ও জাতির যারা সাউরে জগৎ ভরি, কোরআনের সন্ন্যাসী আমি গো, সিরাজ পাগল আসাও জগৎ ভরি, চিনিতে পারলাম না তোমায় পুরুষকে পালাই, চিনিতে পারলাম না তোমায় পুরুষকে পালাই। আমার বাজালো রহমান বাবা চাই না রে দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার বাজালো, ওরে বাজাল চাই না দুনিয়ার জমিদারি। জমিদারিয়া
কিসের আমার ব্যস্ত ও সিরাজ আমি কি ভয় করি আমি কি ভয় করি কিসের আমার ব্যস্ত দুজন রে আমার কাদের বাবা আমি কি ভয় করি তোর নামে বিলাইয়া দিব ওই ধনের জমিদারি তোর নামে বিলাইয়া দিব ধনের জমিদারি আমার ওরে পাগল তাই না দুনিয়ার জমিদারি তাই না দুনিয়ার জমিদারি আমার রহমান বাবা ও বাজারে চাই না রে দুনিয়ার জমিদারি এবার হইতে ওই পার যাইতে গো আমার রহমান বাবা ওরে জমিন ছাইয়া দিবে তোরি এবার হইতে ওই পার যাইতে গো আমার সিরাজ পাগল ওরে জমিন ছাইয়া দিবে তোরি রশিদের কান্দারি হলো বাজার বইয়া বই আবুলের কান্দারি হলো বাজার দুর্গা পুরী আমার বাজার ও বাজার ছাইয়া দুনিয়ার জমিদারি ছাইয়া দুনিয়ার জমিদারি আমার রহমান বাজারে ছাইয়া দুনিয়ার জমিদারি সকল দুঃখ তুলে যাবে তুই হইলে আমারি সকল দুঃখ তুলে যাবে তুই হইলে আমারি আমার কাছে জান চাই না রে দুনিয়ার জমিদারি রহমান বাবা চাই না রে দুনিয়ার জমিদারি আমার সিরাজ খান চাই না দুনিয়ার জমিদারি চাই না রে দুনিয়ার জমিদারি আমার রহমান ওরে বাজারে চাই না রে দুনিয়ার জমিদারি এসে মাইক সারা গান গাওয়া কালকেও গান গাইতে দাও না, একটা শিল্পী তো মাইক ভালো বলতেছে না। এত টাকাতে শিল্পী হয় না, শিল্পীর একজনের মাইক ভালো বলতেছে না। আমার কাটিং গ্রাম পাগলবাড়ি হতে আমার দুধু পাগল সিরাজ চান্দের খেলার পুতুল, আমাদের বাংলাদেশের অন্যতম সেই আয়নাল বয়াতির খেলার পুতুল, আমাদের নয়নের মণি
ফকির আবুল সরকার বাবাকে 1000 টাকা দিয়ে দুধ পাগল ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, ধন্যবাদ। শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে বাসার চান্দের এক ভক্ত রাশেদ 61 টাকা দিয়ে বসে দিল। আর আমার পীরে কেবলা আব্দুর রহমান সাহেব আমার পীরে কেবলা রহমান চান 2 শিল্পীকে 1000 টাকা করে 2000 টাকা পুরস্কৃত করছে। লাগানোর জায়গা তো আপাতত পাইতেছি না। ভোকালটা খুবই 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 খারাপ। আমরা এ পর্যায়ে চলে যাব পালা গানে। পালা নাম ভূমিকা। হ্যাঁ, তো আজকের পালা গানের যে পালাটা আসছে সেটা হলো গুরু এবং শিষ্য। আপনারা কি সবাই খুশি? আজকে আমরা গুরু শিষ্য নিয়ে অনেক তথ্য জানবো উভয় শিল্পীর কাছ থেকে, এবং সেটা অবশ্যই আমলে চেষ্টা করব। আর আজকে গুরু ভূমিকা মানে দরবার থেকে যে পালা দিয়েছে, গুরু ভূমিকায় পালা করবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শরীয়ত সরকার। উনাকেই কমিটি থেকে নির্বাচিত করা হয়েছে। গুরু ভূমিকা পালন করবে শরীয়ত সরকার সাহেব, আর শিষ্য ভূমিকায় পালন করবে আমাদের আরেক বিখ্যাত বাউল ফকির আবুল সাহেব সরকার। ওনাকে শিষ্যের ভূমিকায় কমিটি নির্বাচিত করেছে। আর মাইক, এটা কিন্তু খুবই খারাপ, দুঃখজনক। আমার কথাই যায় না, আমি এত দুর্বল লোক, শিল্পীর কথা কিভাবে যাবো? ধন্যবাদ। হ্যালো হ্যালো, ভাই এক নম্বর একটু কি করছেন?
আঙ্কেল ফ্রেম ঠিক করেন, ফ্রেম ঠিক করেন ক্যামেরা। তো লালটা কি বেশি হয়ে গেছে? কিছু হ্যালো ভাই, ঢোলের লোপারে জ্যাকটা শর্ট হয়ে গেছে, নয়েজ করে ঢোলের হ্যালো 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 চেক লেভেল থেকে বাড়ায় দেন। ওই চার্জার হ্যালো। চার্জার লাগাইলো তো তখন। আল্লাহর এই মহান অলির দরবারে আজকে আমরা দুইজন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। এটা বাড়ে নাই। সেই মহান অলির দরবারে যে আমরা দুইজন শিল্পী আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য আসছি, গানে গানে সুরে সুরে কথায় কিংবা হাদিস কোরআনের আলোকে ইহা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। দরবার থেকে যে পালা মিয়া ভাই ঘোষণা করেছেন পালা, এটা কমিটি দ্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পালা গুরু এবং শিষ্যের পালা। কিন্তু ব্যতিক্রম এটুকুই, শিষ্যের পালা গাবে ফকির আবুল সরকার, আর শরীয়ত সরকার গাবেন আজকে গুরুর পালা। তাই যেহেতু আজকে আমাকে গুরু সাজে সাজালো, এখানে তো আমি গুরু না, এখানে অনেক গুরু আছে। তো আমি যেন কোনো ফায়সা কথা না বলি, যেহেতু গুরুর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমার কথা একটু বেশি বলতে হবে। যিনি উপদেশ দেয় তার দুই চার কথা বেশি বলতে হয়, আর বেশি যে বলে তার অবশ্যই দুই একটা কথা এদিক সেদিক হইতে পারে।
যে বলে তারই তো ত্রুটি হয়, ভুল হয়, যে বলে না তার কোনো দিন ভুল ত্রুটি হয় না। তাই আমরা দুইজন বলবো, আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা জ্ঞানীবান সাধু মহাজন, জ্ঞানী গুণীজন, পীর মাসায় ভক্ত আশেক আর শ্রোতা মণ্ডলী, আপনারা বিচারক মণ্ডলী, বিচার করতে জানেন ভালো। এটা বিচার গান, বিচার করে গাইতে হয়, বিচার করে শুনতে হয়। আমি যদিও বিচার করে গাইতে না পারলেও আপনারা বিচার করে শুনতে পারবেন, এটা আমি আশা রাখি। কিন্তু যিনি শিষ্যের বেলা গায় তার আগে কিছু প্রশ্ন করতে হয়, এজন্য কিছু প্রশ্ন করে নাই বা কিছু, তারপরে আমি উপদেশমূলক দুইটি গান করব, তারপরে দেখি কোন প্রশ্ন আমাকে করে। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে যেন তাহা মীমাংসা দিতে পারি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর খাস রহমত চাই। আমার আল্লাহ কোরআন কালামে বলেন, আল্লাহ তার পবিত্র কোরআনে বলে, মুসলমান না হইয়া তোমরা কেহই কবরে আসিও না। মুসলমান এটার বাংলা হলো আত্মসমর্পণকারী, যিনি আত্মহুতি করে, আত্মসমর্পণ করে আল্লাহর রাহে। শায়েক মানে পীর, একজন মাশায়েকের পবিত্র চরণে, মুর্শিদের পবিত্র কদমে আত্মহুতি দিয়ে নিজের জীবনটাকে যিনি উৎসর্গ করেন, তিনি হলো মুসলমান। মুসলমানের বাংলাই হলো আত্মসমর্পণ। যিনি গুরু হন তিনি আল্লাহর জাতের সাথে একাকার হয়ে যান, তিনি একাকার হয়ে যান। এই জন্য আল্লাহ কোরআনে বলে, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও, আমার সেফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার রাহে কুরবান হও, আমার রাস্তায় শহীদ হও। তোমরা আমার সেফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় তিনি আল্লাহর বন্ধু হয়, তিনি আল্লাহর ওলি হয়, তিনি আউলিয়া হয়, তিনি আল্লাহর জাতের সাথে একাকার হয়ে যায়। যিনি জাতের সাথে একাকার হয় সে সাধারণ মানুষ থাকে না, ওলি আল্লাহ বলে যায়। এই জন্য বলেছে সিবগাত আল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে তোমরা, হে বান্দা, তোমরা সকলেই আমার রঙে রঞ্জিত হয়ে যাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। পীরের দরবার, ভক্তের হলো কাবাগর, এটা মুর্শিদের দরবার। এই মুর্শিদের দরবারে আমরা আসছি। কার দরবারে আসছি? একটি কথা আমার বলতে হয়, এই কথাটা আমার না, আমি একটি কিতাবের মধ্যে পেয়েছি। কিতাবটির নাম হলো মসনবী শরীফ, লেখক হলো পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি বলছে, তোমার পীরের নাম যখন তুমি স্মরণ করবে তখন যেন তোমার মস্তকটা উঁচু হয়ে না থেকে একটু নিচু হয়ে যায়। যখন বলবো সিরাত চান তখন যেন আমার মস্তকটা নিচু হয়, যখন বলবো আমার ইমান চান তখন যেন নিচু হয়, যখন বলবো আমার আব্দুর রহমান চান তখন যেন মস্তক নিচু হয়, যখন বলবো সৈয়দ কাদির চান তখন যেন মাথা নিচু হয়, যখন বলবো আমার সবদুল চান তখন যেন আমার মস্তক নিচু হয়। কেন নিচু হবে? মুর্শিদ কাবা না, মুর্শিদ হলো একজন ভক্তের কাছে কাবারও কাবা। কথা একজন ভক্তের কাছে। এর প্রমাণ হলো সহিয়াল বুখারী, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিসটি। হযরত ওমর বলছে, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। যার যার পীর তার কাছে অনেক বড়। পীরের দরবারটা হলো আরাফাতের ময়দান, পীরের দরবারটা হলো আরাফাতের মাঠ।
আল্লাহর হুকুম ফরজ। প্রিয় নবীজি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, আমার নবী পাক বলে যে আমার নাম নেওয়ার সাথে সাথে দুইটা বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি সহকারে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবে। তার প্রিয় নবীজির নামের মহব্বতের কারণে আল্লাহ তার চোখের জ্যোতিটা বাড়িয়ে দিবে, তার মুখের বরকত বেড়ে যাবে। এই জন্য নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তিনি মুরিদ হয়ে গেছে, আত্মহুতি করেছেন, তবে আত্মসমর্পণকারী হলো মুসলমান। কার কাছে? আমার সৈয়দ কাদির চাঁদের কাছে। হ্যাঁ, যারা আত্মসমর্পণ করেছেন। হ্যাঁ, কার কাছে? এমন ভাবে আত্মসমর্পণ করছেন, জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর, দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমা বলতে যেন আর কোনো কিছুই না থাকে, আমার বলতে কিছুই নাই, সবই যেন আমার সিরাত চান পাগলের, আমার দুদু চান পাগলের, আমার আব্দুর রহমান বাবাজির চরণে, আমার কাদির চাঁদের চরণে। একটি উপদেশমূলক গান আমি এখন করব। পীরের বাড়ি ভক্তের কাবা, নিরাশ হয় দেখা মাত্র মন, নিরাশ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মন, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এবারে গাবো। পীরের বাড়ি ভক্তের কাবাগর, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আল্লাহর পবিত্র কাবাগর। এই কাবা শব্দের শাব্দিক অর্থ হলো সুন্দর, অর্থাৎ আমার কাছে আমার পীরের চাইতে সুন্দর আর কিছুই। মরমী কবি সাধক রজ্জব আলী দেওয়ান বলেছেন, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। আমার পীর এত সুন্দর, কাবা তারা দেখলেই যেন মিরাজ আদায় হয়ে যায়, তারা দেখা মাত্র আমার মিরাজ হয়ে যায়। তাই মসজিদের নাম নেওয়ার সাথে সাথে মস্তকটা নিচু করবে, সঙ্গে সঙ্গে তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র মন, মিরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মন, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের চরণ ভক্তের যায় না বা, আরে বাবা আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ। পীরের চরণ ভক্তের যায় না বা,
মিশে গেলে হয় সবে মেলা হইবে জানা সহজ মানা কঠিন জানা সহজ মানা কঠিন নিগুর প্রেম নীলাদি যত কামেল পীরের হয় কাটি ভক্ত ও ও রে বল সেজন কামেল পীরের হয় কাটি ভক্ত থাকতে যদি চাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর তোরা থাকতে যদি চাও মরার খবর পীরকে নিজে কামরতি দান হবে নূরের জ্যোতি তাই হবে তো নূরের জ্যোতি তাই হবে তো সুশীল কয়াইন মতো সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে বল সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত চিনবি যদি ওই কাবার সোরা পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত তোরা চিনবি যদি ওই কাবার সোরা পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়া মুর্শিদ দেবে করে নিজের জান্নাত দিবে করে নিজের জান্নাত হইলে তার অনুমত সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে বল সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত থাকতে যদি চাও মরার খবর পীরকে আপন কামরতি দান কর তোরা থাকতে যদি চাও মরার খবর পীরকে নিজে কামরতি দান হবে দূরের জ্যোতি তাই হবে তো দূরের জ্যোতি তাই হবে তোর সুশীল কাইয়াইন মতো সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও ও রে বল সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত বাড়ি ভক্তের কাবাগর নিরাশ হয় দেখা মাত্র মন নিরাশ হয় দেখা মাত্র
যেজন কামেল পীরে হয় খাঁটি ভক্ত ও রে মোর, যেজন কামেল পীরে হয় খাঁটি ভক্ত। আমি একটি উপদেশমূলক গান করলাম। এটা একটু এই সাউন্ডটা বাবা একটু খেয়াল রাখবেন দয়া করে। আপনার আমি অলির দরবার আসছি, বাড়তি কথা বলবো না। উপদেশমূলক একটি গান করলাম। পীরের বাড়ি এটা ভক্তের কাবাগর, এখানে মিরাজ হয় কার সাথে হয়? ধরে যে নয়েজ করতেছে আপনি কমান, যেটা নয়েজ করে আপনি যেটা বুঝলেন ওটা কমায় রাখেন। হ্যালো হ্যালো, এখন কোন না করে সাউন্ডটা তো বাবা এখন নাই, তারপরেও নয়েজ করতেছে, একটু দেখেন। আপনি বাম হাত দিয়ে কাজ করবেন না, আল্লাহর ওলির দরবার আসছেন, একটু ডান হাত দিয়ে কাজ করেন জি, নাহলে আল্লাহর ওলির দরবার একটা তাজিমি ভক্তি দিয়ে আসেন। হ্যালো হ্যালো, আমি আর একটা গান আমার পালার থেকে গাবো, তারপরে দেখি কি প্রশ্ন আসে, তার জবাবদিহিতা করার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, মালিকের রহমত চাই। ওই নামের বলে অথই জলে, গুরুর নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলাই, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। ওই নামে বলে কার নাম? একজন বান্দার কাছে তার প্রভুর নাম, একজন গোলামের কাছে তার মনিবের নাম, একজন ভক্তের কাছে আমার কাদির চাঁদের নাম, একজন ভক্তের কাছে আমার সিরাজ পাগলের নাম, আমার দুদু পাগলের নাম, আমার খালেক বাবার নাম। ওই নাম যে ডাকে, দীনবন্ধুর নাম ধরে যে ডাকে, তাদের চান কি আর দূরে থাকতে পারে? হৃদয় মন্দিরে হৃদয়ের কপাট খুলে দিয়ে যেজন ডাকতে পারে ভক্তির সহকারে,
মদন মোহন মূর্তি নিয়ে ভক্তের কাছে দয়াল আমার সঙ্গে সঙ্গে হাজির নাজির হয়ে যায়। আমার সিরাজ পাগল, আমার কাদের স্যার, আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহমান বাবার নাম, আমার সিদ্দিক বাবার নাম, আমার ফজল বাবার নাম, আমার সৈয়দ শাহ, আমার কালু শাহ। ওই নাম তোরে যে ডাকে তার ভববেদী দূরীভূত হয়ে যায়, তার কামনা বাসনা দূরীভূত হয়ে যায়। গুরুর নামের বলেই অথই জলে পাথর ভেসে যায়, এমন নাম, সেই নামটাই আমার সিরাজ পাগল। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত, হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত, নাম নামে তার বুকের রক্ত, নাম নামে তার বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি, নাম ছাড়া নাই কার্যসিদ্ধি, নাম ছাড়া নাই কার্যসিদ্ধি, চাই যদি কেউ নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম যদি ডাকবি যদি থাকবে না তোর ভববেদী, দরিয়া থাকবি যদি থাকবে না তোর ভববেদী, চালালে কই টেনে রাখি, চালালে কই টেনে রাখি, খুললে ছবি দেখা যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম দিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া যায়, কাদির বাবার নাম নিলে হয় দেহ শুদ্ধ, রহমান চান আনন্দে প্রাণে উঠে নাই, সিরাজ বাবা নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠে নাই, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠে নাই, নাম নিলে হয় দেহ শুদ্ধ।
সাথে আড়াই বস্তু গেল লোক যায় হারলো কি গন্ধ করছে জমবে না ভাব জমান নেই দরবারের ভক্ত নাম বলতে ইচ্ছুক নয় 105টি টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। সকলের কাছে প্রাণ ঢালা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে সকলের কাছে আমাদের উভয়ের জন্য দোয়া চাই। দরবারে আরেক ভক্ত বাবাজি আমাকে আরো 100 টাকার মাঝে দোয়া ভালোবাসা জানিয়েছে। নাম বলতে অনিচ্ছুক আমাদের এই আরবাসী মাস্টার আব্দুর রহিম মোল্লা, তারে 110 টাকা দিয়ে দোয়া করেছে। সর্বোচ্চ নাম নিলে হয় আমার বাবা খালেক পাগলের ভক্ত আনোয়ার চিশতি আমার ভাই, আমি তাকে অত্যন্ত ভালোবাসার মানুষ মনে করি, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তিনি আমাকে 500 টাকার মাঝে দোয়া জানিয়েছে, আমি ভাইজানের প্রতি ভক্তি জানাই। ধন্যবাদ সকলকে। আমার একটি কথা না বললেই নয়, আজকে যে দয়াল আমাদের মাঝে সভাপতিত্ব করছেন সৈয়দিয়া কাদরিয়া রহমানের দরবার শরীফের গদিনিশীন পীর কেবলা জনাব আব্দুর রহমান আল কাদরি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটা এখানে লেখা দেওয়া হয় নাই বিদায় আমরা বলতে পারি নাই, তার কারণে আমরা ক্ষমা চেয়ে নিলাম। উনি একজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান আল কাদরি, যিনি আজকের দরবারের গদিনিশীন এবং উনি সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। আমি বাজারের পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। একটা টেপ লাগাও। হ্যালো হ্যালো হ্যালো, রাখো বাবা রাখো। এই একটা কাজ করবে, এত পিস পিস করে সাউন্ড দিতে পারেন না, আগে সিলেন দিয়ে ওঠে। আজকের এই
এই মহান দরবার শরীফ আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবার হতে আমাদের জন্য পালা গানের আয়োজন হলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার, তিনি গুরুর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। শিষ্যের দায়িত্বে আমি অধম ফকির আবুল সরকার। পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে বাবা, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই গান ভালোবাসছিলাম সত্য সময়, আর সেই ভালোবাসার থেকেই আপনাদের দোয়া এই পর্যন্ত আসা। আমার মুর্শিদের দয়া, আমার উস্তাদের আশীর্বাদ। এই গুরু শিষ্য পালাগানের মধ্যে আজকে যিনি শরীয়ত সরকার, শরীয়ত সরকারের সাথে আমার গুরু শিষ্য পালা হতে পারে না। শরীয়ত সরকার একজন ব্যক্তি, কোন ব্যক্তির সাথে গুরু শিষ্য পালা আমার করা সম্ভব নয়। উনি শরীয়ত সরকার নয়, উনি হলো যার কাছে আমার এই মনোপ্রাণ আমি অর্পণ করেছি, আমার দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ। আজকে শরীয়ত সরকারের মধ্যেই উনি উপস্থিত হয়েছে। আমি আমার মুর্শিদের কদম শ্রদ্ধা জানিয়ে ভক্তি করে দুই চারটি কথা আমার তরিকাতের ভাইদের জন্য আমরা একটু আলোচনা করার জন্য চেষ্টা করবো। সর্বগ্রে আমি আমার গুরুর চরণে আমার আত্মনিবেদন করে আমি পালাগানে প্রবেশ করবো। দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাই। সময়টা অনেক বেশি হয়ে গেছে, কাজেই বেশি কথা বলবো না। হৃদয়ের মধ্যে বড় একটি আনন্দ পেয়েছি। যিনি এই দরবারের আজকের যিনি মহান মুর্শিদ, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গদিনী সিং দয়াল বাবা যান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন। আমার এই তরিকার জগতে সংগ্রাম করে মানুষের মুক্তির পথ উনি প্রসার করেছেন। এই বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। তো যাই হোক, প্রথমে দাঁড়িয়ে একটি কথা আমরা শুনলাম, সেটা হইল তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হও। তাই নাকি দয়াল? এটা কথা বললেন, আল্লাহর রঙে রঞ্জিত হও। সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। তাসওয়াবের ভাষার মধ্যে রং হলো চারটা, একটা হলো লাল, একটা হলো জরদ, একটা হলো সিয়া, আর একটা হলো সাবেক। চারটি রং। এখন আল্লাহর রঙে যে রঙ্গিত হব, বাংলাদেশে অগণিত পীর মুর্শিদের দরবার আছে, অবশ্যই আছে না? এই যে আমার বাবা একজন পীর সাহেব, আমার খালেক বাজান একজন পীর সাহেব, আমার দুদু পাগল একজন পীর সাহেব। এখন আল্লাহর রঙে যে রঞ্জিত হব, এতে রঙের দিকে কোনো অভাবই নাই। ভালো কথা কর না কেন? এই যে তিনজন পীর সাহেব আছে,
এটার মধ্যে কোন জন আল্লাহর রং আমার খবর আছে। কালার বাইছে দিবেন। হ্যাঁ, কালারটা বাইচে দেওয়া লাগবে। লাল রং, লাল, জরসিয়া, সবেত, এই 4 রং হলে আমরা জানি। এখন আল্লাহর রং যে কোনটা এটা আমাদের জানার দরকার। যদি বলেন সব সুরেতে আল্লাহ, তাহলে কিন্তু রঙে মিলবো না। এটা কিন্তু মিলেই ঝুলে আমাকে আজকে আপনার। হ্যাঁ, এটা একটা বিষয় আমার জানার দরকার আছে। এবার একটি গান করব, সেই গানের মধ্যে 2-4টি কথা আমার জানার দরকার। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের দরবার আরফাতের ময়দান আমার কোনো মানতে সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কোথায় জানেন? এই যে আজকে তো 2 দিন হয়ে গেল জিলহজের 4 করছে না। এই যে মক্কায় যারা হজ করতে যাবে, কাবা ঘর, ওটাও তো কাবা। আমার মুর্শিদ কাবারও কাবা, এতে কোনো সন্দেহ নাই। সেইটার জাহের নাই, ওটার বাতেনও নাই। এখন আমার দয়ালের কাছে একটা প্রশ্ন, যে কাবা ঘরে যারা হজ করতে যায়, এই চতুর্পাশ দিয়ে ঘুরে আমরাও দরবারে এসে ঘোরাফেরা করি, এটার মধ্যে কোনো সমস্যা। কিন্তু এই কাবা ঘরের সাথে একটা পাথর আছে। আছে নাকি? কথা কর না। তো গুরু যদি কাবা হয়, এই যে নকশাটা ওখানে দেখা যায়, যেখানে হাজিরা সুমা করে, আপনার দেহের মধ্যে নকশাটা কোথায়? হেঁটে আমি সুমা দেবো। আসে কে? কি ঠিক আছে না বাবা? গুরু যদি কাবারও কাবা হয়, তো কাবায় তো ওই নকশাটা আছে। হ্যাঁ, আপনার দেহের মধ্যে ওই নকশাটা কোন জায়গা আছে? আমরা ওই জায়গায় সুমা দিব, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার কথায় কি যুক্তি আছে? নয়া যুক্তি কইলাম। হ্যাঁ, তো আমি দেখি একটা ব্যবস্থা। তো রাতটা যেহেতু বেশি, আমি একটু আগায় গানটা, ওই গুরু ধরবো, গুরু কেন ধরবো, এরকম নিয়ে আমাদের দলিল পাতির প্রয়োজন আজকে আর ওইটা আমরা। কারণ আমি জানি যারা পীর না ধরে মারা যাবে, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এটা মেশকাত শরীফ হাদিস, অমান মাতা আলাইসা বিআনহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। যারা হন নাই হয়ে যায়, হাসরের মাঠে না হইলে জাহেলের সঙ্গে উঠতে হবে। আর জাহেলটা যে কোথায় যাবে, এটা আমার সেটা আপনারাই ভালো জানেন। কাজেই এ বিষয়ে আজকে আলোচনা নয়, আল্লাহর একটু আলাদা আলোচনা আমরা সামনের দিকে করবো। একটু থেকে সবার কাছে দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই। গানটা একটু খেয়াল করে শুনবেন। ধন্যবাদ। এই যে কোন সাধন করিলে পরে, এইভাবে কোন সাধন করিলে পরে, আমার সেই আল্লাহর যাতে মিশা যায়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমি খিলাফত প্রাপ্ত চাই না তো। হ্যাঁ, আমি আমার রহমান বাবার সাথে মিশতে চাই। কোন সাধন দিলে পরে আল্লাহর কাছে মিশা যায়। কোন সাধন করিলে পরে ওই আল্লাহর কাছে মিশা যায়। কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়।
সাধন করিলে পরে আল্লাহর জাতের সঙ্গে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত? আল্লাহ হইল সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড় না ছোট? কথা বল, হ্যাঁ? কত হানি বড়? সবার বড়, পৃথিবীর থেকে বড়। কারণ যেহেতু সব জায়গায় আল্লাহ আছে, তাহলে আল্লাহ যদি সবার বড় হয়, তাহলে আমি সবার ছোট। কথাটা ভালো করে বুঝছে। এই ঘরের মধ্যে মানুষ ঢোহে না মানুষের মধ্যে ঘর ঢোহে? ওরা কথা কইস না। আরে বাবা, ঘরের মধ্যে মানুষ ঢোহে না মানুষের মধ্যে ঘর ঢোহে? ঘরের মধ্যে মানুষ ঢোকে, জীবনেও দেখিনি মানুষের মধ্যে ঘর ঢুকে গেছে। তাহলে আল্লাহ যদি সবার বড় হয় আর আমি সামান্য একটু সৃষ্টি, পৃথিবীর কোন জায়গায় তার জায়গা নাই। মান্না গঞ্জামদার জমিন ও আসমা লেখে তার জমদার খুলবে মমিনা। আসমান জমির পাহাড় পর্বত নদ নদী কোথাও তার জায়গা হয় নাই, তার জায়গা হয়েছে মমিনের কলবে। নাকি না ভুল কইলাম? আমার একটু দয়াল জানবেন বিষয়, এতবার ডাল একটু জায়গায় থাকে কেমন? এটা বিষয় আছে না? এত বড় আল্লাহ, সবার বড় আল্লাহ, এই যে এত জায়গার মধ্যে কেন্দ্র করে থাকে, এটা কি? আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে এতে মিলন হয়? কোরআনে কয় আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। এই আকার দেহটা নিরাকারে কেমন করিয়ে? নাম নিলে কাম হয় খালি? গান শুনলাম নাম নিলে হয়? হ্যাঁ, দেহ শুদ্ধ, নাম নিলে দেহ শুদ্ধ হয়। নামের সঙ্গে যদি রূপ না থাকে, 1000 বছর নাম নিলেও কাজ হবে না। 1000 বছরও সেই নাম দিয়ে কাজ হয় না। নামের সঙ্গে ছাইজি লালন বলছে না, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ বেনি সারাই যদি ডাকো, চিনবি কি রূপ তোর কে আল্লাহ। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয়? মিলনে না হইলে শুদ্ধ কেন্দ্র হব সেধন প্রাপ্ত। কেন্দ্র হব সেধন প্রাপ্ত। জানব কিসে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব কারে কয়? জানব কিসে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব কারে কয়? এই সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। এই সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়।
কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? জীবন ভরে ডাকলাম আল্লাহ, এটা কি? এই যে আল্লাহ ডাকি, এটা কি? এর বাস্তবতা কি? এর ডেফিনেশনটা কি হবে? ছোট, তাহলে এটার সিদ্ধান্ত আমরা কেউ দিতে, আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হইলে আমি আল্লাহ। কোরআন সাক্ষী দিয়েছে। এখন নূর মানে কি? নূর মানে হইল আলো। এই আলো কি বাজান ধরা যায়? কথা বল না কেন? আলো কি ধরা যায়? হ্যাঁ, আলো ধরা যায় না। এই নূরকে ধরার পন্থা, ক্রিয়াকর্ম, এটা আমাদেরকে দয়া করে আপনি একটু জানাবেন, যাতে আমরা সেই কাজটা করতে। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? ঘরে নূর প্রাপ্ত হয় কোন সাধনে? আমার শরীয়তে চান জানিতে বাসনা বলে। জানিতে বাসনা বলে নিরাকার ধরি কেমনে? কোন সময় সে দুরাকার হয়? নিরাকার ধরি কেমনে? কোন সময় দুরাকার হয়? কি সাধনে আল্লাহ ভক্ত হওয়া যায়, হওয়া যায়? কি সাধনে আল্লাহ ভক্ত হওয়া যায়? ছোট, কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, সেই নূরের বসতটা হলো কোন জায়গা? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে, সেই নিরাকার ধরি কেমনে? কোন সময় আইসে সেই নূর আকার হয়? আমার কথা কি বাজান খারাপ লাগে? হ্যাঁ, এটা সমগ্র মানব জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আর যেই কথায় সমগ্র মানব জাতির মঙ্গল হয় না, কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম কথা না। আমরা এমন কিছু চাই যা পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল হয়, সমস্ত সৃষ্টি যেন তার স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারে। আশা করি সেটা আমরা পাবো, এটা আমার বিশ্বাস। আমার গুরু সেটা আমাদেরকে আওয়াজ
মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যুদ্ধে আল্লাহ থাকে জাহাজে গিয়ে প্রাণ জোড়ায়, মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যুদ্ধে আল্লাহ থাকে সারে দেখতে প্রাণ জোড়ায়, পাগল মানুষের পশুর এই যে মানুষরূপী পশুর সমান জানিতে যায় আসল বিধান, বল প্রভু দয়াময়। জানিতে যায় আসল বিধান, বল প্রভু দয়াময়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমার কথাবার্তা শেষ। মুমিনের মিরাজ হয় সালাতে, এই মিরাজটা হয় কোন জায়গাতে? কোন ওজুদে আল্লাহ থাকে যা দেখলে পরেই প্রাণ জুড়ায়। ফকির আবুলের নায়াত্ম জ্ঞান মানুষরূপী পশুর সমান, জানিতে চায় আসল বিধান, বলো প্রভু তুমি দয়া। আমরা গাপালা গান করি, অনেক সময় বলি গুরুকে প্রশ্ন করা যায় না। আসলে গুরুকে প্রশ্ন করা যায় না, জানার বাসনা থাকতেই পারে। আর আমার কথা তা নয়, কারণ গুরুর কাছে প্রশ্ন না করলে পড়বই কোথায়? কারণ গুরু হলো সবচেয়ে বড় বন্ধু। আমার আব্দুল কাদের বাবা যান, আমার রহমান শাহ বাবা, আমার সিরাজ চান পাগল, আমার সবদুল চান, আমার শরীয়ত চান, আমার পরম বন্ধু। এমন কোন কথা নাই যা বলা যায় না। যেটা উচিত নয় সেটা করে বসলাম, পালাগান করি সেই জন্য। এটাই বাস্তব। গুরুকে প্রশ্ন করা লাগে না। কেউ যদি গোলামি করে তার জীবনের সব কিছু সমাধান হয়, কিন্তু আমি তো বাজার গোলামি করতে পারি না। আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই দরবারের পক্ষ থেকে আমাদের ভাইদের জন্য কিছু বলার। এতে যদি আমার অপরাধ হয় দয়াল হোক, আমার যদি কোনো সাজা দেও দিও, আমার দুঃখ নাই। কিন্তু আমার দুইটা ভাই যদি মুক্তির পথ পায়, আমার পাঁচটা ভাই যদি তরিকার পথটা ভালো করে বোঝে, আমার এই জীবনটা। আপনারা তো জানেন, শুনেছেন, একদিন বড় করে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তারই তো এই ঘর নাকি বাবা? সেই কাদরিয়া তরিকাই তো এটা। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিল, মঈনুদ্দিন, আজকে যদি ফজরের নামাজটা কোন মানুষ আমার পাশে পড়ে, সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে হুঁশিয়ার, এই কথাটা যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে।
কেউ যদি নামাজ পড়ে সে বিনা হিসাবে, কিন্তু আমি যে কথাটা বললাম এটা যদি কেউ কারো কাছে বলে সে জাহান্নামী। খাজা বাবা দরবার থেকে বের হয়ে গ্রাম ভরে দৌড়াইতেছে আর বলতেছে, আজকে যদি কেউ আমার বড় পীরের পাশে নামাজ পড়ো, ফজরের নামাজ, সে বিনা হিসাবে জান্নাতে। ফজরের নামাজে আমার বড় পীর গাউসুল আজম দাঁড়িয়েছেন, পাশে হাজার হাজার মানুষ। নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন, ডাইনেও তাকায় দেখে হাজারো মানুষ, বামেও তাকিয়ে দেখে। বড় পীর সাহেব হুজুর কিবলা যেন কেমন হয়ে গেছে। নামাজ শেষ করে ডাক দিলে, মঈনুদ্দিন, এই কথাটা তো আমি আর তুমি জানি, তোমার মনে ছিল না যে কথাটা যদি কেউ কারো কাছে বলে সে জাহান্নামে যাবে। বড় পীর সাহেব বলেছিল, হুজুর, আমার একলার ওসিলায় যদি হাজার মানুষগুলি জান্নাতে যায়, আমি মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। আমার জাহান্নামে যাইতে কোনো আমার সমস্যা নাই। তবে এটাও ঠিক, আমি কথাটা প্রকাশ করছি, নামাজটা আপনাদের পাশেই করছি। সেই জন্য আমার যে অপরাধটুকু আপনি যে সাজা আমারে দেন, আমি তা গ্রহণ করব। আমার 5টা ভাই যেন মানুষ হয়। আমার 5টা ভাই যদি আজকে আমার রহমান সাহেব আবার মন জয় করে, আমার কাদের সাহেব আবার মন জয় করে, আমার সিরাজ সাহেব আবার মন জয় করে, তাহলে আমার এই গান গাওয়া, আমার এই কষ্ট করা সব সার্থক হবে। আমি ছোট্ট করে একটি গান আমি রেখে দেখব। গানটি বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই বিজয় সরকারের একটি গান আমি আমার শরীয়ত চাঁদের চরণে নিবেদন করব, আমার রহমান বাবার চরণে নিবেদন করি, আমার সিরাজ কামালের চরণে, আমার সন্তুল চাঁদের চরণে নিবেদন করি। আমার জ্ঞান বিজ্ঞান কোনো কিছুর আমার দরকার, আমার মুর্শিদ যদি আমার আপন হয়, আমার রহমান বাবা যদি আমার আপন হয়, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। সেখানে দাঁড়িয়ে ছোট্ট একটি গান। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো বাস্তবায়ন বড় প্রমাণ, সেই তুমি আছো তাদের জানবো বড় প্রমাণ সেই। যখন দাঁড়াও আমার সিরাজ মনের দুয়ারে, এই যে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে।
তোমাকে তুমি আছো দয়াল আমার তুমি আছো আমার রহমান শাহ বাবা বড় মানুষে ঘুরিতে চাই না মায়া সংসারের পিছু রহমান শাহ বাবা আমি তোমার চরণ তলে মাথা করিব এই যে ঘুরিতে চাই না মায়া এই সংসারের পিছু তোমার চরণ তলে মাথা করিব নিচু ওরে আমার বলতে যাহা কিছু আমার বলতে যাহা কিছু সুপে দিব তোমাকে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ তুমি আছো আমার সিরাজ পাঠ বড় প্রমাণ সেই হে হে ওই যাও না ধরা যাও না দূরে আমাকে রেখে কেবল লুকিয়ে লুকিয়ে হাসো যারা রেখে আর যাও না ধরা যাও না দূরে রহমান বাবা আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো যারা রেখে ওই আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে দু নয়নের শান্তিকেই তুমি আছো আমার বড় প্রমাণ সেই তুমি আছো আমার শরীয়ত জানবো বড় প্রমাণ সেই লোকের ভালোবাসা শুধু পাগল পেলাম জীবনে এই পরাণ মজুরাই নাই আমার মুর্শিদ
সিরাজ বানু, আমার কাদির চান বাবাই, আমার সমুদল চান, আমার ইমান চান। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এই বয়ানে দুজন রাইবার বয়ান তোমায় দিয়ে। তুমি আসো দয়ালা, বড় প্রমাণ তুমি আছো, তবে জানবো বড় প্রমাণ সে। কোনো কিছুর দরকার নেই, তুমি আছো আমার শরীয়ত জান, তুমি আছো আমার রহমান জান, আমার কাদির জান, আমার সিরাজ জান, আমার সমুদ্র জান, আমার ইমান জান, আমার দয়াল জান, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ একটা বাজে, দুটো বাজে না। শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী কাজল দেওয়ানের ছাত্র আমার দরদি মালেক দেওয়ান, তিনি শিক্ষানবিশ আছেন, তিনি শিল্পীর কাছে দোয়া চেয়েছেন। দরবারের ভক্ত, আমাদের দরবারের ভক্ত খোকা আমি 100 টাকা দিয়ে শিল্পী আশীর্বাদ করেছেন।